একদম আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, শাকের তরকারি, বিরিয়ানি, আর এদিকে আছে অনেক রকম মিষ্টি, দই, চাটনি, মাংস, মাছের মাথা, পাঁপড়, রকমারি খাবার, তার সাথে মিষ্টি, চাটনি। তো কী ভাবছো এত কিছু খাবার নিয়ে কি হচ্ছে? তো আজকে ছিল আমাদের ভাগ্নির জন্মদিন, সেই উদ্দেশ্যেই ওদের বাড়ি আজকে আমরা চলে গিয়েছিলাম। আর যাওয়ার পথে দেখছি ক্রিকেট খেলা হচ্ছে। এই তো অনেক যুগ দেখি না, ভালো লাগলো, তাই বললাম চলো দাঁড়াও একটু দুটো বল দেখে যাই। তো সেটা দেখি একদম চলে গিয়েছিলাম আমার ননদের বাড়ি। আমি তো একটা টানিয়ে ওরে গালে কি হাত দিবি রে নন করো বলছিস রে মামাকে মামাকে মুখটা দেখা মুখ ভেঙে যেতে কেন তোর মল্লিকা ফেলে গায়নি ছালগুলো তো ফেলে গেল প্রণাম কর এই প্রণাম করবি তো সবাইকে প্রণাম করেছো। তারপর ওদের বাগানে গিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে ফুলকপি চাষ করেছে। চারিদিকে দেখো একদম ফুলকপি হয়েওছে বেশ ছোট ছোট। তারপর গিয়ে দেখি এদিকে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা শুরু হয়ে গেছে। এদিকে লাঞ্চের জন্য সবাই বসেও পড়েছে। আর তোমাদেরকে মেনুটা তো আগেই বলে দিলাম। চলো এবার পেট পুজোটা একটু সেরে নেওয়া যাক, খিদে তো পেয়েই গেছে। কি হাসি হচ্ছে তোর? এবার খেলে খাও। এরপর হবে সেলিব্রেশন, কেক কেটে। আগে পেট পুজোটা হয়ে গেল, একদম আমাদের বাঙালিদের যেটা পায়েস খাইয়ে জন্মদিন পালন সেটা কমপ্লিট করে এবার হবে কেক কাটিংয়ের পর্বটা। আরে হ্যাপি বার্থডে টু ইউ, ফোনটাই চালিয়ে দাও না, কেউ না বলতে। ভাই ব্যাগ খুলে যাচ্ছে। बापी खाई दे দাও মুখে ভর্তি হয়ে যাচ্ছে। বাবা খাই যাও। ওই দেখো ফায়দা আছে।